জানো তো, আজকের সকালটাও বেশ সুন্দরভাবে শুরু হয়েছে। অনেকটা তাড়াতাড়ি বলা চলে। যাকে তো ঝটপট উঠে ব্রাশ করে নিলাম। আর বাবাও বলছিল যে ঠাকুরকে যেন আজকের সকালে টিফিন দেওয়া হয়। তো মুড়ি তো দেওয়া হয়নি, মুড়ি বাদে বাকি সবই দেওয়া হয়েছে। এই যে বিস্কিট, জিলিপি, চা, জল। তারপর সেগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা সবাইও খাওয়া দাওয়া করে নিলাম। সাধারণত সকালে আমি চা খুব একটা খাই না, কিন্তু আজ খেলাম। এদিকে ওষুধ খাওয়ার সময় হয়েছে, ওষুধও খেয়ে নিলাম। আর এদিকে বাবা জানো তো, ওই যে যাদের মেশিন বসেছিল জল নেবে, সেখানটা দেখে তারপর বাজারের দিকে যাচ্ছে। আর একজন কাকু এসছে কাদের ধান নিতে। তা আমি আবার গেছিলাম দেখার জন্য যে এত বড় তেলের মেশিন বসিয়েছে বড় পাইপ দিয়ে। অথচ সেই দাদু কিন্তু সেদিন বলেছিল ছোট পাইপ আর ছোট মেশিন, বেশি জলও লাগবে না। অথচ কতটা জলের স্তর নেমে গেছে পুকুরের। সেই জন্য বাবা বলছিল যাতে আধ ঘন্টার মধ্যে বন্ধ করে দেয়। যার মেশিন আর যার পাইপ তাকে বলে এসছে, তো বন্ধ করবে বলে তো মনে হয় না। তো আমি গিয়ে সেজন্য একটু মাঠের দিকটায় দেখছি যে কীরকম জলের অবস্থা। কারণ চারদিকে এমনিতে অনেক জল বেরোচ্ছে, সেটা বুঝতেই পারছি। এবার দেখো, এই যে তাদের বাড়ির কথায় ছাদে এখানে ওখানে গাছ লাগিয়ে রেখেছে, এ বাগানে ও বাগানে সেগুলোতে জল দেয়। আমাদের নিজেদের বাগানেও জল দেওয়া হয়। জল তো অনেকটাই খরচা হয়। তারপরে আবার যদি এরকম করে, তারপর ভাবলাম যে বাগানে এসেছি যখন একটু বাগান থেকেও ঘুরে যাই। তো বাবা যে গরম গাছগুলো লাগিয়েছে সেগুলো দেখে নিলাম। আর জবা ফুল দুটো হয়ে আছে দেখে সেটাও তুলে নিলাম। তো বাগানটা বেশিরভাগ জায়গা ভেজা ভেজা আছে। যাই হোক, জল দিয়েছিল বাবা আগের দিন, সেই জন্য তো ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলবো। যাকে তো তারপর ঝটপট ফুল হাতে নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে দেখি রেমু আসছে। মানে ও গতকাল রাত থেকে বেপাত্তা হয়েছিল, সেই যে খেয়ে দিয়ে গেছে। তারপর কোথায় ছিল কে জানে। তারপরেই এত বেলার দিকে এলো। বুঝতে পারছি ডাকছে মানে নিশ্চয়ই খিদে পেয়েছে। তো সেই জন্য মুড়ি বের করে নিয়ে গিয়ে দিলাম। মুড়ি তো খেয়ে নিয়েছে। তারপরে যে দেখো 10:40-45-এর দিকে মেশিন বন্ধ করেছে। তার মাঝে আবার তাদের বাড়ির ঠাকুমা এসে চিৎকার হাঙ্গাম করে এমন করছে, মানে এরা দিনকে রাত, রাতকে দিন করতে ভালোই পারে। মা কত শান্তভাবে কথা বললো, অথচ সে এমন করছে যেন তক্ষুনি মারামারি করতে ছুটে আসবে। আর এই যে দেখো বাবা আজকের হাওয়াই মিঠাই নিয়ে এসছে। দেখছি 2-3 দিন ধরে, কিন্তু কেনার আর ইচ্ছে হয়নি। মন চাইছিল যদি নিয়ে আসা যেত বাড়ি ভালো হতো। যাকে বাবা নিয়ে এসছে, মনের কথা বুঝতে পেরে, দুটো রঙের, একটা হালকা গোলাপি একটা ডিপ গোলাপি। তো ডিপ গোলাপি রঙের যে দুটো প্যাকেট ছিল তার মধ্যে একটা থেকে ঠাকুরকে দিলাম, বাকি 2 প্যাকেট রেখে দিয়েছি, পরে অন্য কোনো সময় খাওয়া হবে। তো আমার এত আনন্দ লাগছে আর অবাক লাগছে বাবা এটা আজ নিয়ে এসছে দেখে। যাই হোক, তো আমি ভেবেছিলাম এই প্যাকেটটার তো বেশি দাম হবে, কিন্তু আমি শুনে অবাক হয়ে গেছি যে এটা সেই পুরোনো 5 টাকাই প্যাকেট। যাই হোক, 5 টাকার প্যাকেট অনেকদিন পর দেখলাম। বাটিতে করে নিয়ে নিয়েছি, এবার 3 জন ভাগাভাগি করে খেয়ে নিলাম। মা একটু ইয়ার্কি করছিল বলে হাসাহাসি করছিলাম। তারপর স্নান করে এসে দেখি রেমু চেয়ারে ঘুমোচ্ছে। তো ওর সাথে একটু ছবি তুললাম। এদিকে দেখো তাদের বাড়ির তো কোনো কাজকর্ম দায় দায়িত্ব কিছু নেই, যেখানে সেখান থেকে কাঠামো খুলে ফেলছে। যাই হোক, তো এখানে আমলকি রোদে দেওয়া আছে, নারকেল রোদে দেওয়া আছে। রেমুর সাথে আবার একটু ছবি তুলে নিলাম। তারপর ভাবলাম যে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে দিই। বাবার জন্য অল্প কিছু ফুল রেখে দিয়েছি। আর আজকে যা যা রান্না হয়েছে সেগুলোও ঠাকুরকে দিয়ে দিয়েছি। যাই হোক, বাবার হয়তো আসতে একটু দেরি হবে। তা আমি সেজন্য ততক্ষণে ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করছিলাম, যেরকম রোজগারই করি মনের কথা জানানোর জন্য। এদিকে মা রেমুকেও খেতে দিয়েছে। ও খালি এদিক ওদিক থেকে মাছ বেছে নিয়ে আর কিছু করেনি। তারপর আমি ভাবলাম একটু বাগানের দিক থেকে ঘুরে আসি। আমাদের বাড়ির নিজস্ব মেশিনও বসানো হয়েছে, একটু বাগানের শাকসবজির গাছগুলোতে বা ফুল গাছগুলোতে জল দেওয়া হবে বলে। তো বাবা যেহেতু দুপুরবেলা এখন স্নান করতে গেছে, সব কিছুক্ষণ চালিয়েছিল 1-1.5 ঘন্টা মতো, মোটামুটি জল দেওয়া হয়েছে, আরও বাকি আছে। আমি ভাবলাম আমি একটু দেখবো যাই। তো ওদিকের বিভিন্ন আম গাছগুলোতেও বাবা জল দিয়ে দিয়েছে। আর এদিকের শাকসবজি গাছ, ফুল গাছেও জল দিয়েছে। আমি ভাবলাম নিজের সাথে একটু ছবি তুলি। তারপর বাড়িটা একটু দেখছিলাম। এদিকে মা খাবার বেড়ে ফেলেছে, আমি খেয়ে নিলাম। বাবাও ফুল দেওয়া শেষ, সেটাই দেখে নিচ্ছিলাম পরে। আর জানো তো আজকের নতুন বালতি নিয়ে স্নান করেছি। আমলকি খেয়ে নিলাম। ঘাটে গিয়ে একজন স্নান করছিল কে জানে। তারপর বিকেলের দিকে মন চাইলো একটু বাইরে থেকে ঘুরে আসি। যাই হোক, তো বাবার জল দেওয়া শেষ, বাবা একটু সময় শুয়ে পড়েছে। আমি সেই জন্য গাছের কাছে ঘুরঘুর করছি, শিউলি গাছের কাছে, বাইরে বাড়ির সামনেটা দেখছিলাম। সত্যি বলতে এখন বাড়ির সামনেটা দেখলে না প্রচণ্ড মন খারাপ লাগে জানো তো। এইভাবে ছবি তুলতে তুলতে হঠাৎ দেখি একটা ঘুঘু পাখি বসে আছে ওই যে ওপরে, ছাদের ওপরে একটু একটু দেখা যাচ্ছে। তো ও হাঁটাহাঁটি করছে আর আমি সেটা একটু ভিডিও করছি। যাকে তারপর হলো আমার একটু বাগানের দিক থেকে ঘুরে আসি। তো তাদের মাঠে দেখো পুরো জল টইটুম্বুর হয়ে গেছে। তো মাঠে ট্রাক্টরে ঢুকে গেছে হয়তো। আর আমি এখানে বাগানে ঘুরঘুর করছি।
আর অনেকদিন পর সূর্যাস্তটাও আজ দেখতে পেলাম। যদিও মাঠে গিয়ে যদি ছবি তুলতাম আরো ভালো হতো। কিন্তু কোথায় জল কাদা থাকতে পারে সেজন্য আর যাইনি। তো এখান থেকেই দেখো কি সুন্দর লাগছে। আর চারিদিকে এত সবুজের সমারোহ আমার আসলেই দারুণ লাগে। তো সেরকমই দেখছিলাম চারদিকের যে বিভিন্ন ফল, শাকসবজি। আর একজনের মাঠে ওই যে হুলি হচ্ছে। এটা আমাদের আগে প্রচুর হতো যখন আলু চাষ হতো আর মাঠে ধান চাষ তো হতোই। যাকে দাদু যে বছর মারা যায় সে বছরের শেষ আলু চাষ হয়েছিল। তারপর থেকে আর হয়নি কারণ সারা মাঠে জল হয়ে যায়। আর বাগানে সেরকম করা যাবে না কারণ জল জমে যাবে। যাই হোক, তো একটা ছোট লেবু দেখতে পেলাম, ওটা নিয়ে একটু ভিডিও করে নিলাম। তুলেও নিয়ে এসেছি অবশ্য। গড়া লেবু পেকে গেছিল। কত ছোট্ট লেবু দেখেছো? যাকে তাদের মধ্যে হোলি করছে। আর এখানে আমি ঘরের সামনে লেবুটা নিয়ে ঢং করছি। যাই হোক, এটা টক রান্না করে নিতে হবে অন্য লেবুর সাথে। শুধু শুধু গাছে থেকে নষ্ট করে তো কোনো লাভ নেই। ছোট একটা সামান্য জিনিসও নষ্ট করা উচিত না, জানো তো? তারপর বাড়ির ভাঙা অংশে, ভালো অংশে সাথেও ছবি তুললাম আর নিজের সাথেও একটা ছবি তুলে নিলাম। এরপর মনে পড়লো যে মা বলছিল ফ্রিজে পাতিলেবু বড় আছে। তো দেখলাম এই যে দুটো। মা সন্ধ্যা দিয়েছে আর আমি ধুনোটা জ্বেলে দিতে তারপর ভালো করে বাতাস দিয়ে দিচ্ছি। আর কোথাও একটা শেয়াল লাগছে, জানো তো? ঘর দেখো এই যে অন্ধকার হয়ে গেছে পুরো। যাই হোক, এপাশের পলিথিন আর ঝাড়া হয়নি, ওটা বাবা ঠিক করে দেবে। বাবা তখনও শুয়ে আছে। আর আমি ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম, মানে কুঁড়িগুলো আর কি। যাই হোক, মার সাথে একটু বসেছিলাম। মা তারপর ঝটপট উঠে পেঁয়াজি করলো। অনেক বছর পর মনে চলে আজ পেঁয়াজি হলো, জানো তো? যাই হোক, ভালো লাগছে বেশ। ঠাকুরের কাছে দিয়ে এলাম। আর তারপর বাবা এখানে পলিথিনটা ছেড়ে দিয়েছে সুন্দর করে টাঙিয়ে। আর আমি কমলা লেবুটা ছাড়িয়ে নিলাম। কমলা লেবু ছাড়িয়ে নেওয়ার পর এদিকে মুড়ির সব বন্দোবস্ত করা হয়ে গেছে। মুড়ি বাড়া হবে আর সন্ধ্যায় খাওয়া দাওয়া হবে। যাই হোক, আজকেরও কিন্তু আপেল আর লেবু দুটোই ছিল। আর ছিল এই যে পেঁয়াজি দিয়ে মুড়ি। সবার ভাগে কমলা লেবু সেম সেম পড়েছে, তবে এই ছোট্ট একটা এক্সট্রা ছিল, ওটা আমি খেয়েছি। যাকে, গল্প করতে করতে সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। চা খাচ্ছি তখন বাবা বলল যে বাতাসা খাবো নাকি। আমি বললাম ঠিক আছে দাও। তো সেদিনের নিয়ে আসা বাতাসাগুলো কিছু খেয়ে নিলাম। রেমু ঘুরঘুর করছিল দেখে ওকেও মুড়ি খেতে দিলাম। কারেন্ট মাঝে একবার চলে গেছিলো, আবার এসছে। মা কিছু বাতি করে রাখলো। আর আমি সময় মতো ওষুধটা খেয়ে নিয়ে মাথা ব্যথা করছিল বলে একটু শুয়ে পড়েছি। এদিকে রেমু পরে আবার এসছে। তো বুঝতে পারছি ওর খিদে পাচ্ছে, খেতে দিলাম। বাবা আবার আজকে দেখো ডিমের পাতা এনেছে। সাধারণত ডিমের পাতার দাম বেশি বলে অনেকদিন হলো বাবা আনে না, মাঝে মধ্যে হয়তো কয়েকটা করে আনে। তো আমার আজ এত ভালো লাগছে কি বলবো। এদিকে বাবা বলছিল ডিম যাতে ভেজে দেয়। তো মা দুটো ডিম ভেজে দিল, সবার জন্যই মোটামুটি আছে। সয়াবিনের ঝোল ছিল, কড়াইগুলো ফুটে গেছে। চলো টাটা।